নমস্কার, এনডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে আপনাদের একটা কথা বলি, দেখুন, বিয়ের আগে যৌন সম্পর্ক করা, এটা নিয়ে কিন্তু বিভিন্নভাবে একটা রিসার্চ চলছে এবং তার খারাপ দিক কোনগুলো, কোনটা ভালো দিক, সেটা কিন্তু বারবার উঠে এসছে। আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের এই উপমহাদেশে এখনো পর্যন্ত আমরা কিন্তু সব দিক থেকে লিবারেল হয়ে উঠতে পারিনি। যার ফলটা কি হচ্ছে জানেন? যার ফল হচ্ছে যে কিছু ক্ষেত্রে বিপদ ঘটে আসছে। আপনাদেরকে একটা কথা বলি যে আমরা যতটুকু জেনেছি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জেনেছি, কিংবা বিভিন্ন যারা যে বিভিন্ন এজেন্সি যারা এটা নিয়ে গবেষণা করছেন তাদের কথা অনুযায়ী, যে দেখুন, আমরা যতটুকু জেনেছি যে বিয়ের আগে 17 থেকে 33% মানুষ তারা কিন্তু যৌনতায় লিপ্ত হন। একদম আপনাদেরকে বলি যে বিয়ের আগে 17 থেকে 33% মানুষ যৌনতায় লিপ্ত হয়। তাদের মধ্যে 33% হচ্ছে পুরুষের দিকে, আর 17% সেটা কিন্তু মেয়েদের দিকে। তবে এই যে যৌনতা, এই যৌনতাটুকু কিন্তু বড় ভয়ঙ্কর এক সময় দেখা দিতে পারে। তবে একটা কথা বলি যে অনেক মানুষ বলছেন, তারা এখনো উন্মুক্ত, যে হতেই পারে বিয়ের আগে যৌনতা সম্পন্ন করা একটা ছেলে একটা মেয়ে হতেই পারে। তবে এই বিষয়টা তারা কিন্তু তেমন আমল দিতে রাজি নন। কিন্তু দেখা যাচ্ছে 15 থেকে 24 বছর পর্যন্ত মেয়েরা এবং ছেলেরা তারা কিন্তু যৌনতায় লিপ্ত হচ্ছে। এতে কি দেখা যাচ্ছে, মানে সেই শতাংশটা কিন্তু অনেকটা কম। একটা জিনিস হচ্ছে, এইটাতে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এই যারা যৌনতায় লিপ্ত হচ্ছে কম বয়সী ছেলেমেয়েরা, মানে বিয়ের আগে, সেই সব ছেলেমেয়েরা যখন যৌন সম্পর্ক করে তখন কিন্তু তারা কোনোভাবে কোনো প্রোটেকশন নেয় না, এবং নেওয়ার মতো সুযোগ থাকে না। কারণ এই ধরনের বয়সে সবাই কিন্তু হঠাৎ করে লুকিয়ে চুরিয়ে, সামাজিক ভয়, অন্যদের বকুনির ভয়, সমস্ত কিছু থেকে কিন্তু লুকিয়ে চুরে এই বিষয়টা করতে থাকে। যার ফলে কি হয়, এরা কন্ডম জাতীয় কিংবা অন্য কন্ট্রাসেপটিভ জাতীয় এই ধরনের জিনিসগুলো তারা কিন্তু কোনোভাবে নেয় না। এতে কিন্তু যৌন রোগের সম্ভাবনা একটা বেশি থাকে। এই যৌন রোগের সম্ভাবনা থাকে, উপরন্তু প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে। এই প্রেগন্যান্সির হার কিন্তু অন্তত পক্ষে 10% এদিক ওদিক। মানে বিফোর ম্যারেজ যৌনতার, মানে বিফোর ম্যারেজ এই যৌন সম্পর্ক, একটি ছেলে একটি মেয়ের, এটার কিন্তু সব থেকে মানে হারটা কিন্তু 10 থেকে 12% হলেও এটা কি হয় যে প্রি ম্যাচিওর অবস্থায় বেশিরভাগ মেয়েরা তারা কি করে, প্রেগন্যান্সি এটাকে তারা কি অ্যাবর্শন করা, গর্ভপাত করানোর চেষ্টা করে। আর এই গর্ভপাত করাতে গেলে তারা কিন্তু সবাই তো মানে বাড়িকে বলে না, কেউ আর তো বাড়ি আনলে সাথে ঠিকঠাক করে করলো, কিংবা সামাজিক ভয় রয়েছে, তারা কি করে, তারা বিভিন্ন ছোটখাটো নার্সিংহোম, হাতুড়ে ডাক্তার থেকে আরম্ভ করে এই সবের কাছে চলে যায়। এবং সেখানে গেলে প্রত্যেকের ভয় আছে, যদি না হাসপাতালে যায় কিংবা বড় ডাক্তারের কাছে যায়, সেখানে হয়তো পুলিশি প্রবলেম হতে পারে, জানাজানির ভয় হতে পারে। তারা কি করে, যারা প্র্যাকটিশনার নয়, ঠিকঠাক প্র্যাকটিশনার নয়, সার্জিক্যালে প্র্যাকটিশনার নয়, কিংবা কোনো গাইনি নয়, তাদের কাছ থেকে গর্ভপাতটা করায়। সেক্ষেত্রে 2 থেকে 3% ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায়, এবং অনেকে আছে এর ফলে কিন্তু তাদের মানে পরে পুনরায় তাদের গর্ভে বাচ্চা আসতে গিয়ে সমস্যা তৈরি হয়। এই ধরনের জিনিসগুলো কিন্তু হচ্ছে। আর এইটাতে কিন্তু গ্রাম এবং শহর এই দুটো হচ্ছে। তবে একটা কথা বলি আপনাদের, যে গ্রামের তুলনায় মানে মেয়েদের শিক্ষার হার কিন্তু শহরে অনেকটা বেশি। আর শহরে অনেকটা বেশি হওয়ার জন্য সেটা কি হচ্ছে, যে শহরের মেয়েরা কিন্তু খুব একটা বেশি, মানে 15 থেকে 24 বছরের মধ্যে তারা কিন্তু সহজে সেক্সুয়াল রিলেশনে যেতে চায় না। আর সেক্সুয়াল রিলেশনে গেলে এরা কিন্তু কি করে, একটু ম্যাচুরিটি থাকে, তার জন্য কি করে, এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওষুধপত্র থেকে আরম্ভ করে বিভিন্ন প্রিকশনস নিয়ে থাকে। আর প্রিকশনস নেওয়ার মানেই হচ্ছে এদের মধ্যে ঝামেলাটা কমে যায়। অন্যদিকে গ্রামে যেটা হচ্ছে সব থেকে বড় অসুবিধা, যে ওষুধ দোকান কম, ডাক্তারখানা কম, এবং সেখানে কিন্তু এই ধরনের সমস্যায় পড়ে গেলেই তখন দেখা যাচ্ছে তাদের কিন্তু শারীরিকভাবে নানা সমস্যা তৈরি হয়, লিটিগেশন তৈরি হয়। তবে এই যে ঘটনাগুলো আপনাদেরকে বলছি, এই ঘটনাগুলো কিন্তু একেবারে অন্যভাবে নেবেন না। কারণ
এই ঘটনাটা ঘটছে এবং প্রায়ই ঘটছে। আপনাদের একটা বলি যে মানে শহরাঞ্চলে শিক্ষিত মহিলাদের হার গ্রামাঞ্চলের তুলনায় 30 থেকে 40% বেশি, যেখানে বেশিরভাগ মহিলা এখনো বিবাহের মধ্যেই প্রথমবারের মতো যৌনতার অভিজ্ঞতা লাভ করেন। মানে শহরের মেয়েরা কিন্তু যৌনতার সঙ্গে বেশিরভাগটা জড়িয়ে পড়েন বিফোর ম্যারেজ। আর গ্রামের ক্ষেত্রে যেহেতু সামাজিক বাধ্যবাধকতা রয়েছে, এসব রয়েছে, এগুলো তো হয়েই থাকে। তাহলে ভাববেন যে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। কারণ দেখুন, ওই যে বলে না, ছেলে মেয়েদের একটু চোখে চোখে রাখা ভালো, ছেলে মেয়েদের একটু চোখে চোখে রাখুন। দেখুন, এই ধরনের ঘটনা ঘটলে বেশিরভাগ বাবা মা, আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে ওই ছেলে মেয়েরা, তারা কিন্তু প্রথমে বলতে চায় না। আমাদের কাছে এরকম বহু এরকম কেস এসছে যে মেয়ে প্রথমটাই বলেনি, যখন তার 6 মাস 7 মাস বয়স, আমার বাচ্চা, পেটের বাচ্চার বয়স হয়ে গেছে, ঠিক সেই সময় কিন্তু সেই মেয়েটির কোনো সিমটম দেখে তার মা কিংবা বাবা তারা ধরে ফেলেছে, কিন্তু তারা বাইরে কোথায় বলবে। সে এমনও দেখা গেছে যে এমনও কোনো শহরের বাইরে ছোট কোনো নার্সিং হোম, সেখানে গিয়ে অপটু কোনো ডাক্তারের কাছ থেকে সেগুলো করিয়েছে, পরে লিটিগেশন হয়েছে। এবং সেটা নিয়ে কিন্তু বেশিরভাগ বাবা মা থেকে আরম্ভ করে কেউ বাইরে কিছু বলতে চান না এবং বলতে পারেন না। যে আমাদের স্কুল কলেজে, বিশেষ করে স্কুল স্তরে, এখানে কিন্তু ছেলে মেয়েদের আগে থেকে, একেবারে বলছি এই স্তরে ছেলে মেয়েদের আগে থেকে সেক্স এডুকেশন দেওয়াটা খুব জরুরি। এবং তাদেরকে বোঝানো, বিফোর ম্যারেজ যদি কোনোভাবে সেক্সুয়াল রিলেশন করে থাকে, করা তো প্রথমে উচিতই নয়। এবং সেক্সুয়াল রিলেশন করতে গেলে কিন্তু প্রোটেকশনের দরকারটা একদম ঠিকঠাক, নইলে বিপদ হবে, একদম বিপদ হবে, কোনোভাবে কিন্তু লাভ হবে না। আর নিজেদের ঠিকঠাক করে বাঁচতে গেলে প্রত্যেকে, বাবা মারা থেকে আরম্ভ করে বড়রা যারা রয়েছেন, তারা ওদের পাশে দাঁড়ান। আর যারা শুনছেন এটা, তাদের মধ্যে যদি কেউ এই রকম থেকে থাকেন, যারা হয়তো করে ফেলবেন সেক্স কিংবা কোনো সময় করতে যাবেন, তারাও কিন্তু মনে রাখুন যে সাবধান, 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 নইলে আপনার জীবন নিয়েও টানাটানি হতে পারে। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।